অ্যাসেট, একটা ইকুইপমেন্ট একটা অ্যাসেট, কেমন? ইয়েস স্যার। তাহলে এই অ্যাসেটটা যখন আসতেছে ইকুইপমেন্ট ডেবিট হবে। নিয়ে যা খাবো না। তাহলে ইকুইপমেন্ট যখন আসতেছে, পারচেজ ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর ইকুইপমেন্ট পারচেজ করছি, আমার কিন্তু কিছু বলা নাই, কারণ নামও বলা নাই, কিছু বলা নাই, তাহলে এটা ক্যাশ। ইয়েস স্যার। ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। যদি বাকিতে বলা না থাকে তাহলে এটাকে আমরা কি ধরে নিব? ক্যাশ। ক্যাশ ধরে নিব। ইকুইপমেন্ট পারচেজ, এখানে কিন্তু ক্যাশ বা বাকি কোনোটা বলা নাই, যদি না বলা থাকে তাহলে আমরা ক্রেডিট করবো এটাকে ক্যাশ ধরে নিয়ে, ঠিক আছে? ইয়েস স্যার। আর যদি কোনো নামও বলা থাকে তাহলে ওটাও তো বাকিতে। কোনটা? যদি কোনো নাম বলা থাকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, নমিনাল অ্যাকাউন্ট গুলো যদি থাকে তখন কি হবে? সরি, নমিনাল অ্যাকাউন্ট যদি বলে মানে কারো নাম বা প্রতিষ্ঠান, তখন কি হবে? নমিনাল অ্যাকাউন্ট তো এক্সপেন্স আর ইনকাম। এক্সপেন্স বললে ডেবিট, ইনকাম বললে ক্রেডিট। স্যার ওরা বলতে চাচ্ছে অন অ্যাকাউন্টের জায়গায় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে সেক্ষেত্রে কি ও হবে? আচ্ছা আচ্ছা, ওখানে তো অবশ্যই নাম চলে আসবে। ওইটাই। তখন ক্যাশ ক্রেডিট না হয়ে তখন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। জি স্যার, ওইটাও বাকিতে স্যার। তখন বাকিতে যদি করি, সে আমি এখানে যদি বাকিতে করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আসবে, মিস্টার জি এবং কারো নাম আসবে, ক্রেডিট হবে। ওকে স্যার, আন্ডারস্টুড। বাকি যদি হয়, আচ্ছা, লাইবিলিটি বা লোন যদি আমরা রিসিভ করি তাহলে হচ্ছে ক্রেডিট, আর যদি লাইবিলিটি বা লোন আমরা পে করি তাহলে হচ্ছে ওটা হচ্ছে যে ডেবিট। ডেবিট। যে কোনো ধরনের, ধরেন আমরা ব্যাংক লোন নিলাম, ঠিক আছে? যদি আমরা এরকম কিছু নিই আর কি, সেক্ষেত্রে ব্যাংক লোন যেহেতু নিচ্ছি আমরা, সেজন্য ব্যাংক লোন ক্রেডিট, আর ব্যাংক লোন নিলে আমরা ক্যাশ টাকা পাচ্ছি, ক্যাশ ডেবিট। বুঝছেন? ইয়েস স্যার। সবাই বুঝতেছেন কিন্তু তা তো বুঝতেছি না। কারো কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। তাহলে লাস্ট ওয়ান, এক্সপেন্স হচ্ছে ডেবিট, ইনকাম হলে ক্রেডিট। আমরা যে কোনো ধরনের এক্সপেন্স যদি করি, আমরা যদি কিছু খরচ করি সেটাকে আমরা ডেবিট করব, সে স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, হ্যাঁ, এনি কাইন্ড অফ এক্সপেন্স ডেবিট। আর ইনকাম, রেভিনিউ, সেলস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, অথবা কমিশন রিসিপ্ট অথবা ডিসকাউন্ট রিসিপ্ট, এরকম যত ধরনের ইনকাম হয়, ইন্টারেস্ট রিসিপ্ট, এগুলো সবগুলো হচ্ছে ক্রেডিট।
এক্সপেন্স ডেবিট, ইনকাম ক্রেডিট। আচ্ছা, এই যা কিছু লিখলাম আমি, এটা কিন্তু একটা 5 নাম্বারের কোয়েশ্চেন আনসার, ঠিক আছে? এক্সাম্পল সহ দিতে হবে। এক্সাম্পল সহই বলবে আমার যত ধারণা। আমি পুরোটা চ্যাট বক্সে দিছি, যারা পারেন কপি করে নেন, একটু গুছায়া লিখবেন। আমি তো এখানে শর্টকাট লিখছি, আপনার জিনিসটা সুন্দর করে গুছায়া ফুল কমপ্লিট সেন্টেন্সে সুন্দর করে লিখবেন। চ্যাট বক্স থেকে কপি করে নিতে পারেন। যদি কোয়েশ্চেনে আসে হোয়াট ইজ গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং, এই প্রত্যেকটা পয়েন্ট বর্ণনা করবেন। অ্যাজ পার দ্য গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং, হোয়াট এভার কামস টু দ্য অর্গানাইজেশন ইজ ডেবিট, এটা একটা পয়েন্ট। হোয়াট এভার গোস আউট ফ্রম দ্য কোম্পানি ইজ ক্রেডিট, এটা একটা পয়েন্ট। সার্ভিস রিসিভার্স অ্যান্ড ডেবিট আর ডেবিট, সার্ভিস প্রোভাইডার্স আর ক্রেডিট, এটা এক্সপ্লেন করবেন এক্সাম্পল দিয়ে। সার্ভিস টেকেন ফ্রম ওয়াই কোম্পানি, সার্ভিস প্রোভাইডেড টু ওয়াই কোম্পানি। এখানে একটা মেইনটেনেন্স সার্ভিস প্রোভাইডার, তো এটা এক্সপ্লেন করে লিখে দিতে হবে এটা কি ধরনের সার্ভিস প্রোভাইডার ছিল। কার কোনো প্রশ্ন আছে গোল্ডেন রুলে? আমাদের গোল্ডেন রুল শেষ, এটাই হচ্ছে গোল্ডেন রুল। তাহলে আমরা কয়টা পয়েন্ট বললাম গোল্ডেন রুলের জন্য? একটা হচ্ছে যে এটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পয়েন্ট হয়ে যাচ্ছে। স্যার একটু স্ক্রল। আমাদের সেকেন্ড পয়েন্টে যাচ্ছি আমরা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাই জার্নালস ফ্রম ট্রানজাকশন অ্যানালিসিস। জার্নাল কিভাবে করতে হয়? আচ্ছা ঠিক আছে।
সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এটা হচ্ছে জার্নাল এন্ট্রির বুক। ঠিক আছে, সাধারণত আমরা কি করি, ধরেন যে কোনো একটা ট্রানজাকশন নিলাম, সে ইনভেস্টমেন্ট, ব্যবসাতে ইনভেস্ট করলো, ঠিক আছে, এই তারিখে সে ইনভেস্ট করলো 10,000 টাকা সে ইনভেস্ট করলো, তাহলে আমরা কিভাবে লিখবো দেখেন। টাকার অ্যামাউন্টটা নাও লিখতে পারি, এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। এই জিনিসটা বুঝছেন সবাই? ইয়েস স্যার। কিভাবে কাজটা হচ্ছে? এই চার্টটা দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে না। এখন ইয়েস স্যার দেখা যাচ্ছে। এখানে দেখেন কোন আইটেমটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট সেটা এখানে ইন্ডিকেশন দেওয়া আছে। নীল কালারের অ্যারোগুলো উপরের দিকে যাচ্ছে মানে বাড়তেছে। এটা হচ্ছে যে ইকুয়েশন মেথড। কি মেথড? ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথডে অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হয়, অ্যাসেট ডিক্রিজ করলে ক্রেডিট হয়, লাইবিলিটি ডিক্রিজ করলে ডেবিট হয়, লাইবিলিটি ইনক্রিজ করলে ক্রেডিট হয়, ইকুইটি ডিক্রিজ করলে ডেবিট হয়, ইকুইটি ইনক্রিজ করলে ক্রেডিট হয়, রেভিনিউ ডিক্রিজ করলে ডেবিট হয়, রেভিনিউ ইনক্রিজ করলে ক্রেডিট হয়, এক্সপেন্স ইনক্রিজ করলে ডেবিট হয়, এক্সপেন্স ডিক্রিজ করলে ক্রেডিট হয়। এতটুকুতে
সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। এই ইনক্রিজ ডিক্রিজের বিষয়টা এবং ডেবিট ক্রেডিট কিভাবে হয় এই জিনিসটা বুঝতে পারেন না এরকম কেউ আছেন? কেউ নাই, রাইট? এখানে ডিভিডেন্ড ওনার সিকিউরিটির জন্য ধরেন ডিভিডেন্ড দেওয়ার সাথে সাথে ওনার সিকিউরিটি বাড়বে না কমবে? ওনার সিকিউরিটি কমবে, তাহলে ডিভিডেন্ড হবে কি? ক্রেডিট নাকি ডেবিট? ওনার সিকিউরিটি কমলে কি হবে? ডেবিট হবে স্যার। ডেবিট হবে। তাহলে ডেবিট এন্ড ডেবিট, ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ ক্রেডিট, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই জিনিসটা দেখেন, আমরা যদি এভাবে চিন্তা করি যে প্রত্যেকটা হেডিং অনুসারে একটা করে সব লেজার করব আমরা, তাহলে অ্যাসেটের একটা লেজার হবে এই যে ডেবিট ক্রেডিট করা, লাইবিলিটির একটা কি হবে লেজার হবে ডেবিট এবং ক্রেডিট করা, ওনার সিকিউরিটি, ড্রয়িং বা ডিভিডেন্ড, রেভিনিউ, এক্সপেন্স, প্রত্যেকটা কি হবে ডেবিট বা ক্রেডিট। প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, এটা কমলে ডেবিট বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট বাড়লে ক্রেডিট, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, কমলে ডেবিট বাড়লে ক্রেডিট, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। তাহলে কোনটা বাড়লে কোনটা কমলে এটা এখানে দেওয়া আছে। আমরা কি বুঝতে পারতেছি জিনিসটা? ইয়েস স্যার। বুঝেন নাই কেউ আছেন? বাড়া কমার ব্যাপারটা হচ্ছে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন মেথড, গোল্ডেন রুল না, কিন্তু গোল্ডেন রুল আমরা একটু আগে লিখছি, আমি পুরোটা লিখে দিছি ইয়াতে চ্যাট বক্সে, কোনো সমস্যা নাই। তো ওখান থেকে আপনারা এটাকে একটু সাজায় গুছাই নেবেন নিজেদের মতো করে, কারণ এটা পরীক্ষা আসতে পারে 5 মার্কসের কোয়েশ্চেন, উদাহরণ সহ এক্সাম্পল সহ লিখে দিবেন যেটা আমি লিখে দিছি। এনি কনফিউশন? আচ্ছা, রেকর্ডিং প্রসেস কিভাবে শুরু হয়? রেকর্ডিং প্রসেস শুরু হচ্ছে সোর্স ডকুমেন্ট দিয়ে, বিজনেস ডকুমেন্টস সাচ এস সেল স্লিপ, চেক, বিল, এভিডেন্স অফ ট্রানজাকশন, এগুলো দিয়ে শুরু হয়। তা আমরা যখন ট্রানজাকশন আইডেন্টিফাই করতে পারি এটাকে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পর এটাকে ডেবিট ক্রেডিট করি, ডেবিট ক্রেডিট করার পরে আমাদের জার্নাল করব প্রথমে, বুক অফ অরিজিনালিটি। জার্নালকে আমরা কি বলতে পারি? বুক অফ অরিজিনাল এন্ট্রি। জার্নালকে আমরা বলি বুক অফ অরিজিনাল এন্ট্রি। ট্রানজাকশনস রেকর্ডেড ইন ক্রনোলজিক্যাল অর্ডার। ক্রনোলজিক্যাল অর্ডার মানে কি? তারিখের ক্রম অনুসারে, তারিখের ক্রমানুসারে। আমরা কিন্তু এটাকে উল্টা দিক থেকেও লিখবো না, উল্টা পাল্টা করে লিখবো না, আমরা কিন্তু তারিখের ক্রম অনুসারে সাজিয়ে লিখবো, ঠিক আছে? বলছে জার্নাল এন্ট্রি কন্ট্রিবিউটস টু দ্য রেকর্ডিং প্রসেস। জার্নাল এন্ট্রির মাধ্যমে রেকর্ডিং প্রসেসটা হয়। ডিসক্লোজেস দ্য কমপ্লিট এফেক্ট অফ এ ট্রানজাকশন। জার্নাল আমাদেরকে কি দেখায়? একটা ট্রানজাকশনের কমপ্লিট এফেক্ট কি হবে সেটা দেখায়, ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে, কি বাড়বে কি কমবে সেটা আমাদেরকে দেখায় বর্ণনা সহ। এই যে আমি একটা জার্নাল করলাম, দেখছেন এখানে? ইয়েস স্যার। তাহলে এখানে আমি তারিখ দিলাম, এখানে ডেবিট কি ক্রেডিট কি লিখলাম, ঠিক আছে? তারপর আমি ফলিও নাম্বার এখানে যদি থাকে আপনি লিখতে পারেন, ফলিও নাম্বার লিখবেন, ঠিক আছে? আপনি ডেবিট ক্রেডিট টাকা সব লিখছেন, কি কারণ, বিং ক্যাশ ইনভেস্টেড ইন দ্য বিজনেস লিখলেন, সবকিছু এখানে আছে। নাম্বার হচ্ছে যে provides a chronological record of transaction. 3 number helps to prevent or locate errors because the debit and credit amounts can be easily compared. আচ্ছা দেখেন, আমি এখানে দেখে বুঝতেছি এটা 50,000, এটাও 50,000, খুব সহজে আমি দেখতে পাচ্ছি, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। ওকে, এটা
আচ্ছা, রেফারেন্স নাম্বার অনেকে লেখে, ফলিও নাম্বার না লিখে, যেমন এখানে আমার শীটের মধ্যে রেফারেন্স নাম্বার আছে, এটা হচ্ছে যে পোস্ট যেখানে হবে লেজারে, ওই লেজারের রেফারেন্স নাম্বার। এফএন হচ্ছে ফলিও নাম্বার, ফলিও মানে হচ্ছে যে লেজার, লেজারের কোন পৃষ্ঠায় কোথায় লিখছেন সেটা, অথবা রেফারেন্স হতে পারে, এই যে এখানে লেখছে REF রেফারেন্স নাম্বার, এটা কোন জায়গায় যাবে সেটা রেফারেন্স। তাহলে আচ্ছা, আমি এখানে ডিটেলস লিখছি, ওরা লিখছে অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেল লিখলে জিনিসটা আরো সুন্দর হয়, ডেট অ্যাকাউন্টস টাইটেল, ডিটেলস লেখার দরকার নেই, এখানে আপনি লেখেন অ্যাকাউন্টস টাইটেল। হ্যাঁ, অ্যাকাউন্টস হেড হতে পারে, অ্যাকাউন্টস হেড হতে পারে, অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস হেড এরকম হতে পারে। তাহলে এখানে দেখেন একটা ট্রানজেকশন লিখছে, রে নীল invested 15,000 cash in the business and SoftBite purchased computer equipment for 7,000 cash। তাহলে দুটো ট্রানজেকশন, একটা সে ইনভেস্ট করছে, তাহলে সেটা হচ্ছে যে ক্যাশ আসছে, কি আসছে? ক্যাশ। আর ওনার্স ক্যাপিটাল যদি হয়, লাইবিলিটি কি হয়েছে? হ্যাঁ, লায়াবিলিটি ইনক্রিজ। ইনক্রিজ হয়েছে, এটা একটা ইকুয়েশন মেথড। আর যদি আপনি গোল্ডেন রুলে চিন্তা করেন, তাহলে ওনার সুবিধা গ্রহণকারী না প্রদানকারী? ওনার হচ্ছে এই ক্ষেত্রে সুবিধা প্রদানকারী, প্রদানকারী স্যার। সুবিধা প্রদানকারী, প্রদানকারী হচ্ছে ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট, ঠিক আছে? বইগুলো আসছে, আসে না? এটা আপনি বিল করে ইয়াকে জমা দিবেন, আশিককে, আশিক থেকে নিয়ে নিয়ে এই টাকাটা। হ্যাঁ, সমস্যা নাই। টাকাগুলো নিছিল ওরা? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এটা আপনি জমা দিয়ে বিল করে দিয়েন। বইগুলো কখন আসবে? ঠিক আছে, বইগুলো আসলে দিন। ওখানে কোনো স্লিপ ক্লিপ আছে কিনা দেখি না। হ্যাঁ, রাইট, ওটা দিলে ওটা দিয়ে দিন। জি জি। তো যেটা বলতেছিলাম, পরের ট্রানজেকশনে হচ্ছে ইকুইপমেন্ট আমরা পারচেজ করছি, তাহলে ইকুইপমেন্ট আমাদের অফিসে আসছে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট, আর ক্যাশ টাকা আমাদের থেকে চলে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট। আর যদি এটাকে আমরা ইকুয়েশন মেথডে চিন্তা করি, তাহলে চিন্তা করতে হবে অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে, সেজন্য অ্যাসেট ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট। আবার ক্যাশ কমে যাচ্ছে, চলে যাচ্ছে, সেজন্য ক্যাশ মাইনাস হচ্ছে, তাহলে ক্যাশ ক্রেডিট। বোঝা গেছে? ইয়েস স্যার। কোনো কনফিউশন? এই জার্নালটা পড়েন সবাই, এটা বুঝতেছেন কিনা দেখেন। ইয়েস স্যার, বুঝছি। তাহলে জার্নাল কিভাবে লিখবো সেটা আমরা বুঝতে পারছি। কোনো কনফিউশন? নো স্যার। নো কনফিউশন যদি হয়, তাহলে আমরা অন্যদিকে যাওয়ার আগে কয়েকটা, এই ট্রানজেকশনগুলো সব আপনারা অলরেডি জানেন, ঠিক আছে? এগুলো আমি অন্য শিট যেটা আছে ওটাতে একবার দিয়ে দিয়েছিলাম, এখানে আবার দিছি, কারণ আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। আপনারা এক্সাম্পল 1 এর এই 5টা জার্নাল এন্ট্রি করেন দেখি, জার্নাল এন্ট্রি খাতায় লিখেন, জার্নাল যেভাবে লিখে। একদম কমপ্লিট জার্নাল, যেখানে আপনার কি থাকবে? এন্ট্রি থাকবে, ডিটেলস থাকবে, ডেবিট ক্রেডিট থাকবে, ছক থাকবে, অ্যামাউন্ট থাকবে, করে খাতায় করে আমাকে কি করেন দেখান, আমি যে কজন পারেন দেখান, আমি একটু দেখবো। আগে আমরা এই ট্রানজেকশনগুলো দিয়ে করছিলাম টেবুলার সামারি, টেবুলার অ্যানালিসিস, এখন করব জার্নাল এন্ট্রি।
স্যার রেফারেন্সের জায়গায় কি হবে আমি কথাটা শুনি নাই। খালি থাকবে রেফারেন্সের জায়গায়, আপনার কাছে রেফারেন্স নাই। কিপ ইট এমটি অলওয়েজ।
স্যার ডান। করতে পারছেন সবাই? স্যার করে ফেলছি তো। দেখান তাহলে আমাকে একটু। স্যার এটা কি টোটালটা বের করতে হবে স্যার, মানে হ্যাঁ, দুই পাশে দোনো যোগ পাশ? করতে হবে, দুই পাশে যোগ করতে হবে। জি স্যার। স্ক্রিনটা একটু শেয়ার করে রাখেন স্যার কাইন্ডলি। স্ক্রিনটা শেয়ার করে দেখান দেখি। আজকে খেয়েছিলাম শেয়ার। ইয়েস স্যার। সারা রাত ক্লাস হয়, হ্যাঁ? দশটা এটার কাজ কম নেই। সবার হয় দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। সার্ভিস রেভিনিউটা পুরো লেখেন, পুরো শব্দটা, আর ই ভি হয় না আর কি, ঠিক আছে। আচ্ছা স্যার ঠিক আছে। আর কেউ করছেন? আর স্যার দোনো পাশে তো সবসময় টোটাল বের করতে হবে তাই না? জি। ইয়েস স্যার। আর কে দেখাতে পারবেন? ঠিক আছে, আপনি বন্ধ করেন। ওকে স্যার। কেউ দেখাবেন? আর কারো হয়েছে কমপ্লিট?
হ্যালো, She's a complete. নাইলে যদি পারেন ছবি তুলে ইয়াতে দেন, কি বলে চ্যাটে, আমরা দেখি। স্যার চ্যাটে ছবি দেওয়ার তো কোনো অপশনই নেই। চ্যাটে ছবি দেওয়ার অপশন নাই, ওটাকে ইয়া করতে হবে, ফাইল বানাতে হবে, ফাইলের মধ্যে থেকে দেওয়া যাবে। দেওয়া যাবে ছবি তুলে আপনি দিতে পারবেন, ওখানে ফাইলে ক্লিক করলে দিতে পারবেন। এই যে এটা দেখা যাচ্ছে, গুড। বাংলাতে লিখতেছেন খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড। কাটাকাটি এই অ্যাপই লিখতে যে কাটাকাটি করছেন আপনি, এরকম কাটাকাটি করবেন না। আর আপনার ইয়া কই, এক্সপ্লেনেশন কই? একটা দুইটা এক্সপ্লেনেশন দেখা যাচ্ছে না ঠিক মতো। স্যার এই যে এখানে তো এন্ডিং ক্লোজিং ও তো দেয় নাই, এটা তো ভুল হয়েছে। হ্যাঁ, দুই দাগ দিয়ে এগুলোকে ক্লোজ করতে হবে, রাইট। থ্যাংক ইউ। আর কেউ দেখাবেন? গুড, ঠিক আছে। কিন্তু এটা সাদা খাতা কেন? আপনাকে তো বললাম বাংলা খাতা লিখতে। স্যার নীলক্ষেত যাইতে পারিনি এখনো। ও ঠিক আছে। ক্লোজিং এর বিষয়টা একটু যদি ক্লিয়ার করতে হচ্ছে, কোথায় ক্লোজ করতে হবে নাকি এটা। আর কেউ দেখাবেন? এটা দেখলে তুমি হেসে হেসে বলবা। একটু ছোট্ট একটা ছোট্ট দাঁড়া তোমাকে দেখাচ্ছি। না এটা না, এটা ওই আর কেউ দেখাবেন? দেখাবেন না? ঠিক আছে, তাহলে আমরা বুঝছি কিভাবে জার্নাল করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে জার্নাল এন্ট্রি নিয়ে? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন। ধরেন ফেব্রুয়ারি মাসের ব্যালেন্স দেয়া আছে উপরে, আর মার্চ মাসের ট্রানজাকশন গুলো দেয়া আছে, তো ব্যালেন্স সহ কি আমার জার্নাল করতে হবে? প্রথম কথা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের ব্যালেন্স দিয়ে জার্নাল কখনো শুরু হয় না, ঠিক আছে? জার্নালের Right. ব্যালেন্স কখনো অঙ্কে বইয়ের দেওয়া থাকবে না। প্রবলেম কেস নাম্বার 3, 158 নাম্বার পেজ, ম্যাটেরিয়ালসটা। কোন ম্যাটেরিয়ালসটা এটা? সিএমএ ম্যাটেরিয়ালস। আচ্ছা, আপনি ওটা একটা ছবি তুলে আমাকে চ্যাট বক্সে দেন। ছবি ওখানে অ্যাটাচ করা যায়, ঠিক আছে? চ্যাটে ওখানে ফাইল অ্যাটাচ করার ব্যবস্থা আছে।
এই যে একজন অলরেডি একটা ছবি পাঠাইছে, জার্নালের ছবি, খুব সুন্দর দেখা যাচ্ছে, রাইট। আপনিও সেমটা দেন, তাহলে আমি একটু দেখি আসলে ওরা কি বলছে, তারপরে আমি বুঝতে পারবো। স্যার আমি তো পাঠাতে পারতেছি না, আমি মাহিকে পাঠাচ্ছি, ও শেয়ার করে দিচ্ছে। শিওর শিওর। ওকে, দেন দেন দেন। What is accumulated depreciation? How to record it into the journal entry? আচ্ছা, গুড কোয়েশ্চেন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে আমরা যখন একটা অ্যাসেটের উপরে ডেপ্রিসিয়েশন ধরতে থাকি, সেটা প্রত্যেক মাসে ডেপ্রিসিয়েট হতে থাকে অথবা প্রত্যেক বছর ডেপ্রিসিয়েট হতে থাকে। তো মাস শেষে, বছর শেষে অথবা নির্দিষ্ট সময় শেষে আমরা করি কি, ডেপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রি করি। ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা এক্সপেন্সেস। তো ডেপ্রিসিয়েশনের কারণে আমরা অ্যাসেটের পরিমাণটা কমে যায়। তো অ্যাসেট পরিমাণ কমানোর জন্য আমরা করি কি, একটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্টকে ক্রেডিট করি। অ্যাসেটকে ক্রেডিট না করে আমরা একটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট ইউজ করি। Contra entry. এটার নাম হচ্ছে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে আমরা লিখি কি, আমরা লিখি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে সেজন্য ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে কন্ট্রা অ্যাসেট, যেটার কারণে অ্যাসেট কমে যায়। তাহলে এটাকে আমরা কি করব, ক্রেডিট করব। ঠিক আছে। আর প্রত্যেক বছর এই এন্ট্রিটা যখন হবে তখন ডেপ্রিসিয়েশন ডেবিট হবে, ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে। এতে করে কি হবে, আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথম বছরে সেটা থাকবে 100, দ্বিতীয় বছরে সেটা হবে 200, তৃতীয় বছরে সেটা হবে 300। একই পরিমাণ এটা বাড়তে বাড়তে এক সময় যখন সেটা অ্যাসেটের সমান হয়ে যাবে, তখন আমাদের ক্রেডিট দিকে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে সমপরিমাণ টাকা থাকবে। তখন আমরা এই অ্যাসেটটা যখন কি হবে, নিঃশেষিত হয়ে যাবে, এটা যখন আর ব্যবহার করা যাবে না, তখন আমরা করব কি, ওই আগের অ্যাসেটটাকে কি করব, ডিসমেন্টাল করে দিয়ে এই অ্যাসেটটাকে তখন আমরা কি করব, নতুন করে ব্যবহার করা শুরু করব। কেমন? তখন এটা রিপ্লেসমেন্ট আমরা পাবো। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি সবার সাথে শেয়ার করতেছি, বাকিরা যাতে দেখতে পারেন। কেমন? স্যার চ্যাট বক্সে দেওয়া হয়েছে। না, আমি দিছি এখানে স্ক্রিনে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখেন কোয়েশ্চেনটাতে কি লিখছে, দেখেন। Bengal Theatre owned by Mr. Hassan Chaudhary, being operating in January 2015. The Bengal Theatre is unique in that the show of Acha. As of March 1, the ledger of Bengal Theatre shows cash, land, building, equipment, accounts payable, Hassan Chaudhary, capital. During the month of March, the following events and transaction occurred. আপনার রিকোয়ারমেন্ট কই, কি করতে বলছে? জার্নালাইজ দ্য মার্চ ট্রানজাকশন। আচ্ছা, যদি বলতেছে জার্নালাইজ দ্য মার্চ ট্রানজাকশন, আপনি শুধু 2 নাম্বার থেকে শুরু করে 11-31 পর্যন্ত এগুলো শুধু জার্নাল এন্ট্রি করবেন, আর কিছু না। স্যার ওখানে মার্চ না থেকে যদি শুধু ট্রানজাকশন বলতো, ওই প্রথমটা কি আসতো না? এখন দেখেন আমি আপনাকে বলি, এই প্রথম অংশ যেটা দিছে জানুয়ারি 2015, ঠিক আছে, সে ব্যবসাটা কি করছে, শুরু করছে মার্চ 1 তারিখ পর্যন্ত, তার এটা লেজার ব্যালেন্স দিছে সে। ঠিক আছে, লেজার ব্যালেন্স গুলো তো লেজারে আছে অলরেডি। আমাকে যখন লেজার করতে বলবে, কি করতে বলবে, লেজার করতে বলবে, তখন আমি এই ব্যালেন্স গুলো সবগুলো কি করব, শুরুতে বসাবো, ডেবিটে Yes, অথবা sir. ক্রেডিটে। ডেবিটে অথবা ক্রেডিটে। আমাকে যদি ট্রানজাকশন অ্যানালিসিস করতে বলতো বা টেবুলার অ্যানালিসিস করতে বলতো, তাহলেও কিন্তু আমি সেম এই ট্রানজাকশন গুলো শুরু করার আগে ব্যালেন্স গুলো লিখে ফেলতাম। উপরে অ্যাসেট টু লায়াবিলিটি প্লাস ইকুইটি লেখার পরেই ক্যাশ দিয়ে লিখতাম আমি 29,000, ল্যান্ড দিয়ে লিখতাম 7,40,000, বিল্ডিং দিয়ে লিখতাম আমি 2 লাখ, ইকুইপমেন্ট দিয়ে লিখতাম 9 লাখ, এরপর অ্যাকাউন্টস পেয়েবল ডান পাশে লায়াবিলিটিতে 70,000 প্লাস ক্যাপিটাল দিয়ে 17,99,000 ডিউরিং। তো এই জিনিসগুলো আমি লিখে ফেলতাম। টেবুলার অ্যানালিসিস বললেও লিখতাম ব্যালেন্স দিয়ে উপরে। আমাকে যদি লেজার করতে বলে তাও আমি কিন্তু ব্যালেন্স বিডি বা সিডি দিয়ে এগুলো লিখবো।
ইয়েস স্যার। সরি ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট বা ক্রেডিট দিয়ে লিখবো। আর যদি জার্নালের কথা বলে, আপনি এই সবগুলো ট্রানজাকশন নিয়ে একটা জার্নাল করতে পারেন, কিন্তু সেই জার্নালটার নাম হচ্ছে যে ওপেনিং জার্নাল। এটার নাম কি? ওপেনিং জার্নাল। ওপেনিং জার্নাল। এখন ওপেনিং জার্নাল আপনি আদৌ করবেন কি করবেন না সেটা অঙ্কে কিন্তু কোথাও বলে নাই। কি বুঝতে পারছেন? জি স্যার। তো ওপেনিং জার্নাল করলে সেটা কি হবে? আপনি লিখবেন, যদি আপনি ওপেনিং জার্নাল করতে চান আপনি করতে পারেন, নট এ প্রবলেম। সেটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি লিখবেন হচ্ছে ক্যাশ ডেবিট 29,000, ল্যান্ড ডেবিট 7,400, বিল্ডিং ডেবিট 7,40,000 ল্যান্ড, আর বিল্ডিং হচ্ছে 2 লাখ, ইকুইপমেন্ট ডেবিট 9 লাখ, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখবেন 70,000, ক্যাপিটাল ক্রেডিট লিখবেন 17,99,000। দুটো মিলে যাওয়ার কথা, যদি দুই পাশ না মিলে সেক্ষেত্রে আপনাকে সাসপেন্স অ্যাকাউন্ট লিখতে হবে। কি লিখতে হবে? সাসপেন্স অ্যাকাউন্ট। Suspense স্যার account. রেফারেন্স নাম্বারও তো দেওয়া আছে এখানে। সাসপেন্স অ্যাকাউন্ট লিখতে হবে, আর রেফারেন্স নাম্বারের ঘরে রেফারেন্স নাম্বারগুলো দেওয়া আছে, ঠিক আছে? নাম্বারগুলো স্যার আপনি এই রেফারেন্স নাম্বারটা লেজারের না? হ্যাঁ, লেজারের, রাইট। হ্যাঁ 101 নাম্বার লেজার, 144 নাম্বার লেজার, 145 নাম্বার লেজার, ঠিক আছে, 157 নাম্বার লেজার, এভাবে এগুলো লেখার পরে দেন আপনি 2 নম্বরে রিসিভ দা 3 ইন্ডিয়ানা জোনস মুভিস, এটা এখান থেকে শুরু করবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি ওই এন্ট্রিটা করতে পারেন, কিন্তু ওটা আসলে চাই নাই, আপনাকে ওপেনিং জার্নাল করতে কোথাও বলে নাই। বুঝতে পারছি? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ আমি যদি লেজার করতাম ব্যালেন্স গুলো আসতো, টেবিউলার সামারি করতাম আসতো, জার্নালেও আমি একটা জার্নাল এন্ট্রির মাধ্যমে সেটাকে আনতে পারি যদি আমি চাই। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে আজকে শেষ করতেছি, অসুবিধা নেই। আমরা নেক্সট ক্লাসে জার্নাল নিয়ে আরো বিস্তারিত আলাপ করব, লেজার করব, ট্রায়াল ব্যালেন্স করব, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? আপনারা কোয়েশ্চেন নাম্বার 2 থেকে অর্থাৎ এক্সাম্পল 2 থেকে পরেরগুলো করবেন। ওই যে আমার লেকচার শিটে আছে, লেকচার শিটটা পাইছেন না সবাই? জি স্যার। যে লেকচার শিটে এক্সাম্পল নাম্বার 2 থেকে 3, 4, 5 সবগুলোরই জার্নাল করবেন, এই 6, 7 পর্যন্ত, ঠিক আছে? 7 নাম্বার পর্যন্ত সবগুলো জার্নাল খাতায় করবেন। আমরা কালকে ওগুলো নিয়ে আলাপ করব সবগুলো, ঠিক আছে? সবগুলো কমপ্লিট হয়ে গেলে দেন আমরা এক্সারসাইজ 7 পর্যন্ত, এক্সাম্পল 7 পর্যন্ত। एग्जांपल 7। আরে Okay, sir. আগের যেগুলো বুঝিল ওগুলো আর কি, ওগুলোকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে বলছে আর কি, আবার মানে জার্নাল ছকটা। আমরা ওগুলো দিয়ে এতদিন করছি ট্রানজাকশন অ্যানালাইসিস, টেবুলার সামারি, जी सर। ঠিক আছে? এখন আমরা স্যার করব ওগুলো জার্নালের মধ্যে রিপ্রেজেন্টেশন করব। Okay, sir. জার্নাল ফরম্যাট করবেন, সুন্দর করে জার্নাল যেভাবে করা লাগে সেভাবেই করবেন, ওকে? जी सर। ঠিক আছে, আজকে ক্লাস নিয়ে একটু কনফিউশন হয়ে গেছে, আপনারা মনে রাখবেন বৃহস্পতিবার হচ্ছে 5টায়। টাইম যদি চেঞ্জ হয় আমি আগে থেকে বলে দিব, বা মিনিমাম 1 ঘন্টা আগে বলে দিবে, ঠিক আছে? হ্যাঁ, রবিবার হচ্ছে 8:30, ओके सर। আর মঙ্গলবার হচ্ছে 6:45, ঠিক আছে? जी सर। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। अस्सलाम वालेकुम सर।